হ্যালো 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 সবাইকে ভেরি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমি জানি অনেক দিন বাদে ব্লগ এসছে, আর সেটার কারণ হচ্ছে যে আমি একটা এক্সামের জন্য প্রিপারেশন করছি। এক্সামটা প্রায় নকিং অ্যাট দ্য ডোর, আর তাই জন্য আমি একটুখানি বিজি হয়ে গেছি। তো কোনো চিন্তা নেই, যতই বিজি থাকি না কেন মাঝে মাঝে আমি চেষ্টা করবো তোমাদের সাথে ইন্টারাকশনটা রাখার। তো আজকে যেই রিজনের ব্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে আছে আমার জিজু আর দিদির জিমের ওপেনিং ডে। তো তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা জানো যে আমি কদিন আগেই গেছিলাম, কদিন আগে না লাস্ট ইয়ারই গেছিলাম, আর ওটারও একটা ব্লগ রয়েছে। তো ওখানে আমি দেখিয়েছিলাম আমার জিজুর জিমটা। আর আমিও অনলাইন মানে থ্রু ফোন অনলাইন থেকে আমিও এক্সারসাইজ করি। আমি, আমার মা, আমার ভাই, আরও কয়েকজন মিলে আমরা এক্সারসাইজ করি জেজুর কাছে রেগুলারলি। তো আজকে সেটারই জিমটা, ওরা ওপরে একটা নতুন ফ্লোর করে নতুন একটা জিম তৈরি করেছে, সেটারই আজকে হচ্ছে উদ্বোধন। তো আজকে সেখানেই যাব আর তোমাদেরকেও দেখাবো। চলো দেখা যাক। তা আমরা বেরিয়ে পড়েছি। এতক্ষণ খুব গরম হচ্ছিল, তাই জন্য এসিটা চালালো বলেই জাস্ট। আর এবার আমরা যাচ্ছি দিদির বাড়ির দিকে। আজকে হচ্ছে মাসি, একটু হাই করে দাও। যারা তোমরা আমার ব্লগ দেখো তারা মাসিকে চেনো, অনেকদিন বাদে আবার তোমাদের সাথে দেখা হয়েছে। আর এই যে এখানে আছে দিদাকে দেখানো যাচ্ছে না, এই যে দিদা, আর এখানে হচ্ছে আমার মা। তা আমরা এবার যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়ি। হ্যাঁ, এই যে পাইলট হচ্ছে আমার মেজো মেশামশাই। তোমরা ওনাকেও ফার্স্ট টাইম দেখছো, উনি আজকে আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তা আমরা এখন যাচ্ছি আমার দিদির। চলে এসেছি দিদির বাড়ি, আর এইখানে হাই করে দাও ক্যামেরা। হাই, তোমার নাম কি? আচ্ছা, তো তোমরা লাস্ট যখন ওকে আমার ভিডিওতে দেখেছো ও তখন অনেক ছোট। আর এই যে এখানে মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। আমরা এই জাস্ট এলাম, এখনো ওপরে ভালো করে যাইনি, একটু বাদে গিয়ে একটু ফ্রেশ হয়ে গিয়ে জিমটা তোমাদের দেখাচ্ছি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট টাইম এইখানেই আমি তোমাদের দেখিয়েছিলাম যে জিজুর জিমটা আছে, এই যে টিএসটি স্টুডিও। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি দিদিদের ফ্লোরটা, ডাইনিং যেটা স্পেসটা এইখানটা, আর এই রুমটার মধ্যেও ছিল। আর এইটা তো দিদির বেডরুম। এখানটা এখন একটুখানি অগোছালো হয়ে আছে, এখানটা ঠিকঠাক করতে হবে। ম্যাট ফ্যাট সবই এখন কিছুই তোলা হয়নি। কিন্তু মাসি আর মা এখানে। মা, তোমরা কি করছো? মা কি করছো গো? মাসি অ্যাকচুয়ালি অনেকদিন বাদে এসছে, দিদি সময় পায়নি কদিন গোছানোর, তো মাসি একটু গুছিয়ে দিচ্ছে। ইনগরেশনটা দেরি আছে, সন্ধেবেলা নাগাদ ইনগরেশন হবে। এখন জাস্ট পুজোটা হয়েছে আর একটু ডেকোরেশনের কাজটা চলছে। তো ওইগুলোই এখন ওপরে, এতক্ষণ তোমাদের যখন আমি দেখাচ্ছিলাম জিমটা, ওই ডেকোরেশনের কাজগুলোই হচ্ছিল। এখন এইখানে হচ্ছে লাঞ্চ কি তৈয়ারিয়া হয়ে গেছে। এখন হয়ে গেছে খাবার টাইম। আর দিদি মেনুটা তাড়াতাড়ি বলে দে। লুচি, আলুর দম, পনির আর ছোলার ডাল। আর এখানে ময়দা রয়েছে, হ্যাঁ মা বানাচ্ছে, মাসিও হেল্প করবে, দিদিও হেল্প করছে। দিদি আজকে খুব বিজি আছে। আর এই যে দিদাও চলে এসছে এখানে। ব্যাস, তো হয়ে গেছে লাঞ্চ। আর খুব টায়ার্ড লাগছে, কিছুই করিনি, টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি। গাড়িতে অনেকটা জ্যাম হচ্ছিল, জ্যামের মধ্যে দিয়ে এসছি। আর অনেকটা দূরও দিদির বাড়ি, আমাদের বালি থেকে দিদিদের এই শকুন্তলা পার্ক আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগলো আজকে। আর এই যে এখানে আমাদের শ্রীহান ঘুমাচ্ছে, তাই জোরে কথা বলতে পারছি না। এখন বাজে হচ্ছে 4:45, আর 6টার সময় ইনগরেশন হবে। দিদিরাও জাস্ট এই লাঞ্চ করলো, আর ওপরে ডেকোরেশনস প্রায় শেষ। আমি একটু আগে গিয়ে দেখে এসেছি, যখন ওকে ঘুম পাড়িয়েই গেছিলাম দেখতে। আর এখন তোমাদের কিছু দেখাচ্ছি না, একদম যখন আর একবার উঠবো তখন তোমাদেরকে ফাইনালটা দেখাবো। আমার তো খুব মজা লাগছে, ইনগরেশনটার জন্য ওয়েট করে আছি।
তোর জন্য দার্জিলিং থেকে আনা হয়েছে এই টুপিটা। বাবা হানি দার্জিলিং থেকে এনে দিয়েছে। ইয়ে, এদিকে তাকাও বাবা, শ্রীহান এদিকে তাকাও। শ্রীহান, হানি কি তোমার জন্য এনে দিয়েছে? হানি কি তোমার জন্য এনেছে? তোমার কি টুপিটা ভাল লেগেছে বাবা? হি, তো হয়ে গেছে বিকাল, এবার প্রমোশনাল ইভেন্টগুলো শুরু হয়ে যাবে, কারণ ফটোগ্রাফার্সরা এসে গেছে। আর এই যে শ্রীহানও ঘুম থেকে উঠে পড়েছে, খাওয়াও হয়ে গেছে, খেয়েও ফেলেছে মোটামুটি ভাবে। এই যে শ্রীহান আবার সাজছে এখন। আর এই যে দিদিও এখানে রেডি প্রমোশনাল ইভেন্টের জন্য। আর আমিও থাকবো একটা সিকোয়েন্সে, ওদের সাথে থাকবো। তো ওটার জন্যই এখন আমরা একটুখানি রেডি হচ্ছি। মা তুমি কি করবে কিছু আজকে? আমি কিছু করব না, তাহলে তোরা করবি, আমি ছবি তুলি একদম। আর মা আজকে একটুখানি আমার ভিডিও বানাবে, মাকে বলেছে একটুখানি এই ফোনটা ধরে দিতে, এখন ওখানেই আমরা যাবো। ফাইনালি হয়ে গেছে ইনঅগারেশনের টাইম। আর এই যে চলে এসেছি আমি ওপরে, আর এইখানে কি সুন্দর বালুনস দিয়ে সাজিয়েছে। সারা দুপুর ধরে জিজুর স্টুডেন্টরাই সাজিয়েছে এটা, আর সবকটা ইকুইপমেন্টেও সুন্দর করে বালুন লাগিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা দিদি সাজাচ্ছিল আমি যখন উপরে গেলাম। এই যে কিউআর কোড রাখছে, মানে যারা যারা আজকে নতুন অ্যাডমিশন করবে তারা এখানে ডিরেক্টলি অনলাইনে পে করতে পারবে। আজকে অনেক ইভেন্টসও ছিল, মানে বিভিন্ন ধরনের গেমস ছিল, আর তারপরে তার মধ্যে প্রাইজেসও ছিল। প্রাইজেসের মধ্যে আমি দেখলাম টিএসটি লেখা শার্ট, বটলস, এরকম এক্সাইটিং প্রাইজেস ছিল। আর এই যে এইখানে আমরা দেখছি জিজু কথা বলছে ফটোগ্রাফারদের সাথে, যারা কিছু সিকোয়েন্স রেকর্ড করবে তাদের সাথেই আলোচনা চলছিল যে কী কী সিকোয়েন্স তোলা হবে, কিভাবে তোলা হবে। ক্যামেরা মোটামুটি রেডি, লাইট, সাউন্ড অ্যান্ড অ্যাকশন। আর এখানে জিজিও স্টার্ট করে দিয়েছে এক্সারসাইজ করা, আর নিজের প্রোমো ভিডিওর জন্য ভিডিও রেকর্ডিংও স্টার্ট হয়ে গেছে। আর ইতিমধ্যেই সবাই চলে এসেছিলো, মানে যারা যারা নিউ জয়েনিস ছিল, যারা নতুন জয়েন করবে, আর যারা অলরেডি অনেক বছর ধরে আছে তারা সবাই চলে এসেছিলো। তোমরা রেডি তো? আচ্ছা মাসি কেমন লাগছে বলো? জিজুর জিম হয়ে কেমন লাগছে? ভাল লাগছে তো? মা কেমন লাগছে গো? ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আশা রাখি যে জিমটা যেন আরো বড় হয়, মানুষ সফল হয়। এইখানে যেটা দেখছি সেটা হচ্ছে একটা অ্যাড, আর এইটা হচ্ছে তোমার ওয়ে প্রোটিন, একটা খুব সুন্দর ফ্লেভারের ওয়ে প্রোটিন ছিল, আর একটা ছিল হচ্ছে পিনাট বাটার। দুটোই টেস্ট করেছি। খাও, খেয়ে দেখো মা, এটা পিনাট বাটারের ফ্লেভার একটা প্রোটিন শেক। কেমন খেতে? এরম কর। Okay.
ডান্স পারফরমেন্স বাবা তো কি টেনশনে ছিল, মানে কোনো প্র্যাকটিসই ছিল না, দিদিকে দেখে দেখেই করলাম। আশা করি ভালো হয়েছে। মা ভিডিওটা বানিয়ে দিয়েছে আমাকে আজকের জন্য, আবার মা কিন্তু ব্লগার। সরাসরি আমরা আজকে যার ড্রিমটা পুরো হয়েছে তাকে আমরা জিজ্ঞেস করে নিই জার্নিটা কেমন ছিল। জার্নিটা সত্যি বলতে সবাই বলবে জার্নিটা খুব টাফ ছিল, এই ছিল ওই ছিল। আমার জার্নিটা দারুণ ছিল, বিকজ কোনোদিন ভাবিনি আমি প্রফেশনালি করবো, মানে প্রফেশনালি আজকে করতে পারছি। দ্যাটস হোয়াট আই ফিল আই এম ফর্চুনেট অ্যাবাউট। ওয়ার্কআউটটাকে অলওয়েজ ভালোবাসতাম, ওয়ার্কআউট কখনো আমি অফ করিনি। ইটস বিন 17 ইয়ার্স অ্যান্ড স্টিল কন্টিনিউ। অ্যান্ড যতদিন আমার বডি সাথ দেবে আমি ততদিন যাবো, ততদিন ওয়ার্কআউট করবো। বাকি যারা আমার সাথে আছে তাদেরকেও আমি করাবো, আর তাদেরকেও ফিট রাখবো। সো জার্নিটা আমার জন্য দারুণ ছিল, যেটাকে ভালোবাসি সেটা নিয়েই কাজ করতে পারছি। যখনই শুরু করেছিলাম প্রথমে আমরা 4টে ডাম্বেল, একটা বেঞ্চ, একটা বার, এইগুলো দিয়ে এইটুকুনি একটা ফ্লোরের মধ্যে হয়তো কত 50 থেকে 70 স্কোয়ার ফিট হবে, ওইটুকুনি একটা ফ্লোরের মধ্যে স্টার্ট করেছিলাম। আর ওখান থেকেও আমরা ছেলেদেরকে তৈরি করেছিলাম। আজকে আমরা 1500 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে একটা ভালো জিম দিতে পেরেছি আমি বানিয়ে আমার সব স্টুডেন্টদের সবাইকে। আই ফিল ভেরি ফর্চুনেট অ্যাবাউট দিস। আমাদের সেটাই বলবো, এটাকে ভালোবাসো, সেদিন কাজ করো, তোমরাও করতে পারো, আমি করতে পারো। তো ইভেন্ট তো শেষ হয়ে গেল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এখন খুব টায়ার্ড হয়ে গেছে, এখনও বাড়ি ফিরিনি, বাড়ি ফিরবো এবার। তো তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে। আর দেখা হবে তোমাদের সাথে আমার আবার আর একটা নতুন ব্লগে। ততদিন স্টে টিউনড। আর তোমাদেরকে বলে রাখি আমি পরপর কিছু ট্রাভেল ব্লগস আসছে আমার, তোমরা প্লিজ আমার চ্যানেলে চোখ রেখো। সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগস আমি আনতে চলেছি। ততদিন বাই।